স্বৈরাচার পতনের ১ বছর উপলক্ষে বিজয় র্যালি করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আজকে দুপুরে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এই বিজয় র্যালিটি শুরু হয় এবং র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং আজকের এই বিজয় র্যালিতে ধারণা করা হচ্ছে যে ১০,০০০-এর বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, বিশেষ করে ১১টার পর কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। এরপরও দীর্ঘ সময় গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। এ সময় আমরা যেটি দেখেছি যে আসলে নেতাকর্মীদের শরীর বৃষ্টিতে ভিজলেও কিন্তু মুখে তাদের আনন্দ উল্লাস ছিল। একই সাথে স্লোগানে পুরো শহর আসলে মুখর হয়ে উঠেছিল। প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা, বিশেষ করে জেলার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, বাহিরে উপজেলা, থানা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। আর একটি বিষয় আমরা যেটি বলতেই হয় যে অনেকের সাথে কথা বলেছি যারা আসলে বিএনপিকে সরাসরি রাজনীতির সাথে জড়িত নন কিন্তু বিএনপিকে ভালোবাসেন কিংবা সমর্থন করেন, তারাও কিন্তু আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন যে এই বিজয় র্যালি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, এটি পুরো দেশের মানুষের বিজয়ের র্যালি। যেহেতু স্বৈরাচার পতনের ১ বছর পূর্ণ হয়েছে এবং মানুষের স্বস্তিতে বাঁচার ১ বছর পূর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে এই র্যালিতে আসলে সকলের অংশগ্রহণ করাটা নিশ্চিত। সেই ক্ষেত্রে তারা এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিজয় র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে ঘোষ। তিনি যেটি বলছেন যে বিএনপি গণমানুষের দল, তারা সবসময় গণমানুষের যে ভোটাধিকার, মানুষের যে ভোটাধিকার সেটি নিশ্চিতের জন্য লড়াই করেছেন এবং একই সাথে দেশের যে গণতান্ত্রিক ধারা সেটি বজায় রাখার জন্যও তারা লড়াই করেছেন। একই সাথে গতকাল প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে, সেজন্য জি কে ঘোষ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যেটি প্রত্যাশা করছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি যেটি বলছেন যে নির্বাচন এবং দেশ নিয়ে অতীতে অনেকবার ষড়যন্ত্র হয়েছে, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তবে কোনো ধরনের ষড়যন্ত্রই আসলে নির্বাচনকে আর পেঁচাতে পারবে না, সেটি তিনি বলছেন। আপনারা জানেন যে গেল বছর অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্দোলনের মুখে আসলে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকেই মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং তারা যেটি চিন্তা করছেন যে এখন দেশের যে গণতান্ত্রিক ধারা সেটি ফিরে আসবে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে যে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত যে সরকার সেটি দ্রুত এই দেশের দায়িত্ব নেবেন, সেটিও কিন্তু তারা প্রত্যাশা করছেন।